শুক্রবার সাংবাদিক বৈঠক ডেকে দমদম ব্যারাকপুর জেলা তৃণমূলের সভানেত্রী কেয়া দাস এবং শনিবার সাংবাদিক বৈঠক ডেকে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর দ্বিতীয় বিবাহ নিয়ে প্রশ্ন তুলেছেন। এদিন বিকেলে জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিক বৈঠক ডেকে অর্জুন সিং দীপক ঘোষের বউয়ের প্রসঙ্গ টেনে আনেন। এদিন সাংবাদিক বৈঠকে জেলা তৃণমূলের সভানেত্রী কেয়া দাস ও জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পর্ক তিনি তুলে ধরেন। পাশাপাশি জগদ্দলের বিধায়কের পিতা মাতার পরিচয় নিয়েও এদিন তিনি প্রশ্ন তুললেন। তার জবাব, হেরে যাওয়ার ভয়ে কুৎসা রটানো হচ্ছে, মমতা অভিষেকের নির্দেশে এসব হচ্ছে। এইসব নিয়ে মানহানি, এদের না এদেরকে আমি মানহানি করে এদের গুরুত্ব বাড়াবো কেন? আমি তো বলছি এদের কোনো গুরুত্ব নেই। যার নিজের ডিএনএ প্রবলেম আছে তার দিয়ে আমার পলিটিক্যালি বলতে পারে, বলুক, কোনো অসুবিধা। হারার ভয় পেয়ে গেছে তারা। আরে হারার তো হারিয়ে গেছে না, হারার ভয় পাচ্ছে। দাদা, আজ প্রচার শেষ এবং গতবারের যে ভোটের মার্জিন ছিল সেই মার্জিন কি এবার ব্রেক করবে? দেখুন, মোদিজি এসেছিলেন 1,13,000 মার্জিন হয়ে গেছিল। কালকে মিথুনদা এসে ওটাকে 1.5 লাখ করে গেছে। বিজেপি কর্মী বাড়ির পেছন দিকে বোমা উদ্ধার, কি বলবেন? বীজপুরে বিজেপি তৃণমূল কর্মীর বাড়ির পেছন দিকে বোমা উদ্ধার। তো তুমি ভাই তৃণমূল কর্মী বাড়ির পেছন, বিজেপি কর্মী কেন বলেছো? তোমার কি বিজেপি থেকে প্রবলেম আছে? তৃণমূল কর্মী বাড়ির পেছন বোমা উদ্ধার সব জায়গায় হবে। তৃণমূল বোমা বানাবে তো উদ্ধার হবে, কিন্তু যে বোমা বানিয়ে ভাবছে ফাটিয়ে দেব, তাহলে তার প্রবলেম হবে, তার বাড়িতে বোম ফাটবে, এটা কিন্তু তৈরি। কিন্তু সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এসে বলে গিয়েছিল যে আপনাকে খাঁচায় বন্দি করে রেখেছিল, তাই নাকি ব্যারাকপুর সন্ত্রাস মুক্ত ছিল। খাঁচায় বন্দি করে রেখেছিল মানে বাঘকে খাঁচা বন্দি করে রেখেছিল। বাঘ তো স্বীকার করলো কি আমি বাঘ। অর্জুন সিং মিথ্যেবাদী, এটা প্রমাণিত। 2019-এর হলফনামাতে, এই দেখুন 2019-এর হলফনামা, এই 2019-এর হলফনামাতে দেখবেন যে কোথাও এখানে ডিপেন্ডেন্টের জায়গায় কোথাও লেখা নেই যে অভিরূপ সিংকে, অভিরূপ সিংয়ের নাম নেই এখানে 2019-এর হলফনামাতে। কিন্তু 2024-এর যখন হলফনামাতে চলে আসবেন, সেখানে দেখবেন ডিপেন্ডেন্ট একটি নাম চলে এসেছে, সেই নামটা হচ্ছে অভিরূপ সিং। এই যে এখানে নিচে দেখুন অভিরূপ সিং ডিপেন্ডেন্টে। এই অভিরূপ সিং কে প্রশ্ন করছি? যিনি বিজেপির ক্যান্ডিডেট, হিন্দুত্ব নিয়ে কথা বলেন, রামকে নিয়ে কথা বলেন, তাকে প্রশ্ন করছি এই অভিরূপ সিংটা কে? হু ইজ দিস অভিরূপ সিং? উনি জবাব তো দেবেন। কালকে উনি প্রেসে বললেন, যখন কেয়া দাস বলেছে, তারপরে উনি বললেন যে 2019-এ নাকি একটা কেস করা হয়েছিল, তারা পালিয়ে গেছে। এই দেখুন কেস, 2019-এ কেস করা হয়েছে। সেই কেসে এই প্রশ্নটা ওনাকে করা হয়েছিল। তখন কিন্তু উনি 3 বার হাজিরা দিয়েছেন। হাজিরা দেওয়ার পরে এমএলএ এমপি কোর্ট, যে কোর্টটা আগে বারাসাতে ছিল, সেটা সল্টলেকে ট্রান্সফার হয়েছে। কেসটাও সল্টলেকে ট্রান্সফার হয়ে এখনও পেন্ডিং পড়ে আছে। সেই কেসের তথ্য চাইলে আপনারা কি করে বিদ্যুৎ বাবুর সঙ্গে থাকতে হচ্ছিল সবই জানা আছে। তো এইসব গল্প না বলাটাই ভালো ছিল। কিন্তু দেখছি মুখে আঙুল দিয়ে এটা কিন্তু দিদিমণি আর অভিষেক ব্যানার্জি করাচ্ছে। এর আগেও আমি দেখেছি কি এরা বারবার আমার ব্যাপারে এরা বলে, আর উপর এই অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে এইসব হয়ে, মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন আসে অভিষেক ব্যানার্জির কাছে, অভিষেক ব্যানার্জি ইনস্ট্রাকশন দেয় আইপ্যাকের মাধ্যমে এইগুলো। জগদ্দল থেকে হিমন্ত শেখর ভট্টর রিপোর্ট, চ্যানেল 24/7। সিংহাসনের মহাসংগ্রাম, মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়।